নমস্কার সকলকে মনের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। ফোন ইন লাইভ প্রোগ্রাম, যারা কথা বলতে চাইছেন অবশ্যই ফোন করতে পারেন। আবারও আজকে লাইভ চলে আসলাম, নতুন একটি লাইভের পর্ব। আজকে ফার্স্ট শুরুতেই বলবো, রাজযোগ সম্বন্ধে সবাই শুনেছেন, রাজা সম্বন্ধে শুনেছেন। রাজা মানে রাজকীয় একটা ব্যাপার থাকে, ও অনেকগুলো ঘোড়া থাকবে, মানে অনেক তখনকার সময় অনেকগুলো ঘোড়া, মানে এখনকার সময় অনেকগুলো গাড়ি, আর সোনাদানা থাকবে, তার কাছে অনেক লোকজন কাজবাজ করবে। ঠিক সেরকমই আপনার আন্ডারে অনেক লোক কাজ করবে, আর প্রচুর অর্থের মালিক হবেন, প্রচুর ধন সম্পদ আপনার জীবনে থাকবে। ঠিক এইরকম ধরনের ব্যক্তিকে বলা হয়, ব্যক্তিদের জীবনে এই ঘটনাগুলো যখন ঘটে সেগুলোকে রাজযোগ বলা হয়। তা আদৌ আমি খুব সংক্ষেপে বললাম যাতে আপনারা বুঝবেন, আমি শাস্ত্রভাবে বলি না, আমি আপনাদেরকে আপনাদের মতো করে বলি, তাই তো? তা রাজযোগ কথার মানে হচ্ছে এটাই যে আপনি কি জানেন যে আপনার হাতে আদৌ রাজযোগ আছে কি না? হ্যাঁ, ঠিকই বুঝতে পারছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো বা শেখাবো হস্তরেখার বা হাত দেখার একটা পাঠ, যেটা দিয়ে বোঝা যায় মানুষের জীবনে আদৌ রাজযোগ আছে কি না। যদি আপনি রাজযোগ থাকে তবে আপনার জীবনে আপনি এই সমস্ত দিক থেকে কিন্তু লাভবান হবেন। রাজযোগ আছে কিনা তার জন্য একটু সবাই স্থির হয়ে যান। আমি সকলকে একটা ফোন নেওয়ার পরে রাজযোগ আছে কিনা সেটা আমি দেখাবো। আপনি নিজেই আপনার হাতটাকে তুলে আপনার হাতে রাজযোগ আছে কিনা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন, এবং অন্যের হাতও কিন্তু আপনি দেখতে পারবেন। আমার প্রোগ্রাম যারা মন দিয়ে দেখেন, বহুদিন ধরে প্রোগ্রাম দেখে আসছেন, প্রচুর মানুষ বলেন যে আমি আপনার প্রোগ্রাম দেখে অনেক হাত দেখার মানে অনেকটাই শিখে গেছি। তা ঠিক সেরকমই যেগুলো বিশেষ বিশেষ যোগ, বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ টিপস থাকে হাতের উপরে, সেই সমস্ত টিপসগুলো কিন্তু আমি আমার অনেক প্রোগ্রামে দিয়ে থাকি। আপনারা যদি আমার ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে সার্চ করবেন ডক্টর কৌশিক আচার্য, আপনার ফোনে ইউটিউব অ্যাপটি খুলে সার্চ করবেন কৌশিক আচার্য ভিডিও বলে, সেখান থেকে কিন্তু আমার ভিডিও পেয়ে যাবেন। এবং হাত দেখার বলে একটা কিন্তু প্লে লিস্ট করা রয়েছে, সেই প্লে লিস্টে গেলেও কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি ফেসবুক ইউজার, ফেসবুক থেকেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, ইনস্টা থেকেও আপনি পেয়ে যাচ্ছেন। যাই হোক, সেখান থেকে কিন্তু জিনিসগুলো ফলো করলে যারা এখন নতুন আমার প্রোগ্রাম দেখছেন আপনারা শিখতে পারবেন। আজকে ফার্স্ট শুরুতেই বলবো, একটা টোটকা আমি দিনে আমার প্রোগ্রামটা আমি শুরু করব। যাদের বাড়িতে অর্থ আসছে কিন্তু অর্থ থাকছে না, আজকে প্রোগ্রামের মেন ফার্স্ট হচ্ছে যেটা আমি বললাম, রাজযোগটা কিভাবে দেখতে হয় সেটা শেখাবো। তার আগে বলে দিই, টোটকাটা দেবো, ফোনটা নেবো, তারপরে রাজযোগটা বলবো। যাদের বাড়িতে অর্থ আসছে কিন্তু থাকছে না, তাদের জন্য বলবো অবশ্যই আপনার বাথরুম ঘরটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে। অনেকে দেখা যায় বাথরুম ঘরে মানে কি থাকে, মানে ভিজা থাকে, সবসময় ভিজে 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 হয়ে রয়েছে। বাথরুম ঘর যদি ভিজে ভিজে থাকে সেই বাড়ির 100% অর্থনৈতিক প্রবলেম হবে, এবং সেই বাড়িতে অর্থও কিন্তু থাকবে না। সবসময়ের জন্য বাথরুম ঘর শুকনো থাকতে হবে। আপনি বাথরুমে গেলেন, তারপরে বাথরুম ঘরটা ভিজে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন অটোমেটিক ভিজে ভিজে না থাকে। বাথরুম ঘরের কল অটোমেটিক খুলে রয়েছে, বা অটোমেটিক সবসময় বাথরুম ঘর খোলা, মানে ভিজে অবস্থায় রয়েছে। যাদের বাথরুম ঘর 24 আওয়ার্স মানে বেশিরভাগ সময়টাতেই ভিজে ভিজে অবস্থায় থাকে, তাদের বাড়িতে কিন্তু অর্থ থাকবে না। বাথরুম ঘর শুকনো রাখার চেষ্টা করুন, আপনার জন্য ভালো হবে। একটা গেল, অর্থ আসছে কিন্তু থাকছে না, এবং অর্থটাকে জমিয়ে রাখার জন্য এই টিপসটি বললাম। আরেকটা টিপস বলবো একটু পরে, যে আরেকটা উপায় বলবো যেটা আপনাকে নর্থ ইস্ট, আপনার বাড়ির নর্থ ইস্ট দিকে করতে হবে। তামার বাড়িতে কিছু দ্রব্য নিতে হবে। সাসপেন্সে রাখছি, একটু পরে আসছে। জয় মা কাকা, দেখে নিকে লাইনে রয়েছে, তারপরে আলোচনায় আসবো। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে। বাহ, ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ, 14 জানুয়ারি 1982। 14 না 24? 14 জানুয়ারি 1982। 14 জানুয়ারি 1982। হ্যাঁ, জন্ম হচ্ছে সন্ধ্যা 6:15। সন্ধ্যা 6:15। একটা ফলের নাম বলবে? আম। ফুলের নাম? জবা। 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা? 5। কদিন ধরে আমার প্রোগ্রাম দেখছো? আমি অনেক দিন ধরে প্রোগ্রাম দেখছো। হ্যাঁ। দেখো, তোমার যেটা আমি মেন মূলত পাচ্ছি, তোমার কিন্তু কর্মজীবনটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, এবং তোমার অর্থের ঘরে রাহু বসে রয়েছে। তোমার অর্থ কিন্তু হুটহাট করে নষ্ট হয়ে যেতে পারে। কর্মজীবনে একটু মানসিক চিন্তার মধ্যে থাকবে। আচ্ছা, কি নিয়ে চিন্তা করছো একটু বলো দেখি। আমার বোনের সম্পর্কে জানতে চাচ্ছি। সরি? আমার বোনের সম্পর্কে। এই ডেট অফ বার্থটা কার দিয়েছো? বোনের।
বোনের দিয়েছে 1 2 3। তোমার বোনের বিয়ে হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে বিয়ে। বোনের কিন্তু আমি ম্যারিড লাইফের পরে, বিয়ের পরে কর্মজীবনের সমস্যা বা বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, এরকম কিন্তু পূর্বাভাস আমি পাচ্ছি, এরকম আমি দেখতে পাচ্ছি। মেন প্রবলেম কি হচ্ছে বোনকে নিয়ে? ওই যে এই জন্যই তো জিজ্ঞেস করছি। বিয়ের জন্য নিয়েই, বিয়ের অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি হচ্ছে। হ্যাঁ, একদম। কিরকম প্রবলেম হচ্ছে বলো দেখি, মন খুলে বলো দেখি। তারপর হচ্ছে প্রায় অশান্তি লেগে আছে। তাই অশান্তি লেগে আছে। কতদিন আগে বিয়ে হয়েছে? এই ধরেন বছর 10 বছর। বছর 10-12। আপনার বোনের জন্মছক কাউকে দেখিয়েছিলে? না, এর আগে দেখানো হয়নি। চন্দ্রস্থান থেকে তোমার বোনের মাঙ্গলিক দোষ হয়ে রয়েছে। আচ্ছা। চন্দ্রস্থান থেকে যদি মাঙ্গলিক দোষ হয়ে থাকে, তার বিবাহের পরে সে সুখী হতে পারে না। দেখবে তোমার বোনদের মধ্যে যে বিষয় নিয়ে ঝামেলা অশান্তি হওয়ার নয়, এটা ছোট্ট বিষয় নিয়ে অশান্তি সৃষ্টি হবে, একটা বড় জায়গায় চলে যাবে। এরকমই আছে। এরকমই হচ্ছে তো। এই জন্য মাঙ্গলিক দোষের জন্য হচ্ছে, অকারণে ঝামেলা হবে, যে বিষয় নিয়ে অন্যান্য সংসারে অশান্তি হয় না। সংসারে থাকতে গেলে হাইবার ঠকাঠকি লাগবে, কিন্তু এটা ভেঙে না যায়। ঠিক আছে, তোমার বোনের এই যে প্রবলেম যেটা দেখতে পাচ্ছি, একটু পারলে তোমার বোনকে একটু নিয়ে এসে বা তোমরা এসে একটু যোগাযোগ করো, এই মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করো। যদি মাঙ্গলিক দোষ খণ্ডন করতে পারো, তোমার বোনের কিন্তু খুব ভালোভাবে সুখে সংসার করতে পারবে। এই মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু অনেকের ক্ষেত্রে এমন হয় যে বিয়ের পরে কিন্তু ডিভোর্স তো দূরের কথা, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝামেলা অশান্তি তো হবেই, হাজব্যান্ডের মধ্যে কেউ না কিন্তু মারাও যেতে পারে। আমার আজকে আমি চেম্বার করে আসলাম যেখান থেকে, সেখানেই তার মেয়েকে মাঙ্গলিক দোষ ছিল এবং সে থাকা সত্ত্বেও বিয়ে দিয়েছিল। বিয়ে দেওয়ার পরে কিন্তু তার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মানে খুব জোর হলে 19 দিন 20 দিনের মাথায় কিন্তু মারা গেছে। অনেক ক্ষেত্রে এমন হয় 2 বছর পরেও কিন্তু মারা যায়, অনেক ক্ষেত্রে এমন হয় 3 মাসের পরেও কিন্তু মারা যায়। মাঙ্গলিক দোষ থাকলে এই প্রবলেমটা হয়। যদি দুই পক্ষের মানে পাত্র পাত্রী দুজনের যদি জন্মছকে গ্রহগত পরিস্থিতি মারণ গ্রহ স্ট্রং থাকে, তবে তাদের ক্ষেত্রে কিন্তু মৃত্যু ঘটবে না, অশান্তি হবে, ডিভোর্স হবে, যেটা তোমার বোনের ক্ষেত্রে হচ্ছে। এটাকে পারলে ঠিক করো, তাহলে তোমার বোনের এই যে প্রবলেমটা হচ্ছে এগুলো হবে না, পুরোপুরি ভালো হয়, পরিবর্তন হবে। ঠিক আছে? ওকে, ভালো থেকো। এবং আমি আজকে যেটা বলছিলাম রাজযোগ নিয়ে, যেটা আমি বলছিলাম, ফোন তো অনেকই রয়েছে, আমি টোটকা দেবো। তার আগে যেটা আমি বলি যে আমাদের জীবনে আমাদেরকে নির্দিষ্ট কিছু রুলস আমাদের ফলো করে চলতে হবে। আমরা অনেক মানুষ রয়েছেন হয়তো ভাবি যে আমি আমার জীবনটা কৌশিকার কাছে যাব, কোনো রকম খেয়ে মেখে দিন চলে যাবে, কোনো রকম সংসারটুকু চললে হবে। আমি হাত জোর করে বলবো, এই আসলে আসবেন না আমার কাছে। জীবনে বড় কিছু পেতে চাইছেন, সেই আশা করে আসুন। যদি আপনার চিন্তাভাবনা বড় না থাকে না, আমি আপনার কিচ্ছু করতে পারবো না। আপনি চিন্তাভাবনা বড় করে আসুন, মনটাকে বড় করে আসুন। জীবনে বড় কিছু করতে চাই, বিগ প্ল্যাটফর্ম আমার চাই, এই আশা করে আপনি জীবনে আসবেন, আপনার জীবনে পরিবর্তন আমি করে দেখিয়ে দেবো। দেখুন, আমি এটা খুব ছোটোটা আমি কথা বলি, একটা রিসার্চ নিয়ে বলি। জাপানে একটা টেকনিক, জাপানে একটা রিসার্চ করা হচ্ছে এবং সেখানে একটা অ্যাকোরিয়ামে একটা ছোট্ট মাছকে রেখে দিয়েছে, মানে একটা বড় অ্যাকোরিয়ামে একটা ছোট্ট মাছ রেখে দিয়ে দেখছে মাছটা অনেকটাই বড় হয়েছে। সেই মাছটা যখন বড় হলো, তাকে নিয়ে আরও একটা বড় অ্যাকোরিয়ামে রাখলো। দেখা যাচ্ছে যে মাছটা আরও বড় হচ্ছে, কিন্তু অ্যাকোরিয়ামের মাছ, ওর সাইজ খুব জোরে এতটুকুই বড় হয় আর কি। যখন দেখছে একটা বড় অ্যাকোরিয়ামে রাখতে, অনেক বড় অ্যাকোরিয়ামে রাখতে অনেক বড় হয়েছে, তখন তাকে নিয়ে পুকুরে ছাড়লো। যখন পুকুরে ছাড়তে দেখা যাচ্ছে মাছটা কিন্তু যে তুলনায় কিন্তু অ্যাকোরিয়ামে যতটা বড় ছিল, তার থেকে কিন্তু আরও অনেকটাই কিন্তু মাছটা বড় হচ্ছে। তারা বাবা কী করলো, ওই মাছটাকে তুমি তারা নদীতে ছাড়লো, নদীতে একটা হ্রদ টাইপের জায়গা তারা ছাড়লো, দেখলো যে মাছটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও বড় হচ্ছে। অর্থাৎ সে যেমন জায়গা পেয়েছে সে তেমনভাবে ফ্লো করে, তেমনভাবে কিন্তু বড় হয়েছে। অর্থাৎ আপনার যদি চিন্তা ভাবনা যদি বড় হয়, তবে আপনার কিন্তু মানে অর্থ ইনকাম বা আপনার ভবিষ্যৎটাও কিন্তু বড় হবে। যদি আপনার চিন্তা ছোট হয়, আপনার ভবিষ্যৎ কিন্তু বড় হবে না। চিন্তা হতে হবে বড়, আশা নিয়ে আসতে হবে বড়, মনে বুক ভরা আশা রাখতে হবে যে আমি জীবনে কিছু করতে পারবো। আপনি জীবনে চাইছেন কোনো কিছু করতে, আপনার মনে সেই বড় আশা আছে, আপনি চাইছেন জীবনে কোনো কিছু করে উন্নতি করবেন, কিন্তু আপনার জীবনে উন্নতি হচ্ছে না, রেজাল্ট জিরো।
মনে বড় আশা নিয়ে আসুন, আপনার এই আশাটা বর্তমানে পরিবর্তন হয়ে আসবে এবং এই আশাটা পূরণ হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হবেই হবে, পূরণ হবেই হবে, হবেই হবে, হবেই হবে। তবে বুক ভরা আশা নিয়ে আসবেন, আপনার আশা বাস্তবে আমি রূপান্তরিত করে দেখিয়ে দেবো, আপনার স্বপ্ন বাস্তবে আমি পরিণত করে দেখাবো। এটুকু আমি গ্যারান্টি দিয়ে কৌশিক আজও বলতে পারি, কাজ করতে পারি বলে বলি। আমার জন্মস্থান কামাখ্যাতে, কামাখ্যা তন্ত্রে কাজ করে এই কামাখ্যা তন্ত্র দিয়ে আপনার জীবনে পরিবর্তন আসবে না, এটা হতে পারে না। আমি একটা আরেকটা টোটাল দেবো বলছিলাম, দিয়ে নিই। আমাদের যেটা নর্থ ইস্ট দিকে আপনারা অর্থ বাড়িতে আসছে কিন্তু থাকছে না, খরচ হয়ে যাচ্ছে। তার জন্য নর্থ ইস্ট দিকে তামার একটা বাটিতে সরিষা রাখুন। রাখলে সরিষা আমরা কি করি, মানে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য সরিষাকে ইউজ করা হয় হোমযজ্ঞের মাধ্যমে। সেক্ষেত্রে আপনি সরিষা ইউজ করুন, তাহলে ওই বাড়িতে নেগেটিভ প্রভাবগুলো কিন্তু ঢুকবে না। আর একটা কথা খুব বারবার করে বলি, খুব সুন্দর টিপস, খুব ভালো টিপস, সেটা হচ্ছে কি, আপনাকে সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে আমি কিছু করতে পারবো, আমি একজন ভালো মানুষ, আমার দ্বারা এই কাজটা হবে, আমি উন্নতি করতে পারবো, আমি উন্নতি করতে পারবো, আমি উন্নতি করতে পারবো, আমি উন্নতি করতে পারবো। এই চিন্তাভাবনা আপনাকে করতে হবে। আমার একটা ক্লায়েন্টের খুব ছোট একটা গল্প বলি। আমার কাছে একজন ব্যক্তি আসে এবং তার যা পরিস্থিতি দেখলাম, তার খরচ করার মতো এক বিন্দু মাত্র কোনো রকম কোনো ক্ষমতা নেই। মানে তার পরিস্থিতি প্রচণ্ড খারাপ, মানে কালকে কী খাবে তাও জানে না সে। লাস্ট পর্যন্ত তাকে আমি আমার ভিজিট বাইরে দিয়েছে, কিন্তু আমি তাকে যাতায়াত খরচ দিয়েছি। এত খারাপ পোশাক আশাক দেখে, সবগুলো দেখে বোঝা যাচ্ছে এত দরিদ্র মানুষ আর কি, দিন দরিদ্র মানুষ। তাকে আমি বললাম, তার যাতায়াত খরচটাও আমি দিলাম এবং তাকে আমি বললাম একটা কাজ করুন, আপনি মাথায় রাখুন একটা ছোটো হকারি কাজবাজ করে, আপনি একটা কাজ করুন, পার ডে এটাকে বলবেন যে আমার ব্যবসা ভালো হচ্ছে, আমার ব্যবসা ভালো হচ্ছে। আপনার কোনো কাজ নেই তো, আপনি শুধু হকারি করছেন, সেই সঙ্গে সঙ্গে জব করুন, কোনো ঠাকুরের নাম জব করতে হবে না, আপনি শুধু এটা জব করুন যে আমার ব্যবসা ভালো হচ্ছে। সে ওই মন্ত্রটা, মানে ওটাকে মন্ত্র না, ওটাকে আপনি জব করেন যে আমার ব্যবসা ভালো হচ্ছে, আমার ব্যবসা ভালো হচ্ছে। এবং সে আমাকে এক সময় সে জানায়, এবং সে একটা সময় অনেক মানে 3-4টে দোকান করেছে, বেশ কিছু বছর পরে আমাকে বলে তারা, সে 3-4টে দোকান করেছে এবং সে গাড়িও কিনেছে, আমার কাছে মিষ্টির প্যাকেট নিয়ে আসে এবং সে আমাকে বলে যে আমি তো কোনো প্রকারে প্রচণ্ড খারাপ পরিস্থিতি, তা আমি জানি তো আমার জীবনে হবে না, আর আমি জানি যেটা আপনি দিয়েছেন সেটাতেও হবে না, আপনি আপনার চেম্বার থেকে বের করার জন্য, শুধু আমাকে বের করে দেওয়ার জন্য আমাকে এই কথা বলেছেন, তাও আমার তো কাছে কোনো উপায় নেই, অপশান নেই, আমি করে দেখি কি হচ্ছে। তা উনি করেছে, বলছে আপনি ভগবান, আপনি যে জিনিসটা বলেছেন এটা করার পরে বিরাট পরিবর্তন হয়েছে। তা সেই জায়গায় আমি বলি এটা ভগবান না, এটা সায়েন্স, এটা সম্পূর্ণ সায়েন্স। আপনি যেমনটা ভাববেন তেমনটা আপনার ব্রেন সেভাবে কিন্তু থট কাজ করবে। আপনি যদি নেগেটিভ চিন্তা করেন তো আপনার ব্রেন নেগেটিভ থট নেবে, আপনাকে নেগেটিভ দিকে নিয়ে যাবে। আপনি একটা জিনিস ভেবে দেখুন তো, রাত্রেবেলা আপনার এমন হয়েছে, খুব প্র্যাকটিক্যাল, আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি, সায়েন্স নিয়ে কথা বলি, ভুলভাল কথা বলি না। রাত্রেবেলা আপনি ঘুমাচ্ছেন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ঘুম ভাঙলো, আপনার মনে হচ্ছে না আর 10টা মিনিট ঘুমাই, আর 5টা মিনিট ঘুমাই, হয়তো এরকম হবে। যখন হবে তখন 5 মিনিট ঘুমালেও আপনাকে সেই ঘুমের ক্লান্তি মিটবে, 5 মিনিট হয়ে যাবে তাও মনে হয় আরেকটু ঘুমাই, তাও মনে হয় আরেকটু ঘুমাই, এরকম তো হয়। কেন হয়? তার কারণ হচ্ছে কি, আমরা রাত্রেবেলা 1টা বেজে যায়, 12টা বেজে যায়, আমরা কিন্তু ঘুমাচ্ছি না, আমরা কি করি, ফোন দেখছি, শুধু ফোন স্ক্রল করে যাচ্ছি। আমাদের ব্রেনটা কিন্তু শান্তি পাচ্ছে না, আমাদের ব্রেনটা কিন্তু ঠান্ডা হচ্ছে না। আমরা রাত্রেবেলা ঘুমাচ্ছি কিন্তু আমাদের ব্রেন রাত্রেবেলা কিন্তু মেন কাজগুলো শুরু করে, এবং আপনি ওই রাত্রেবেলা যে সমস্ত ঘুমানোর আগে যে নেগেটিভ চিন্তাগুলো করছেন, নেগেটিভ জিনিসগুলো দেখছেন, দেখার ফলে আপনি ঘুমাচ্ছেন, তার ব্রেন পুরোপুরি কাজ যখন করতে পারছে না বলে আপনি হিসাব করে দেখা যাচ্ছে আপনি 6 ঘন্টার বেশি ঘুমিয়ে নিয়েছেন, কিন্তু আপনার ঘুমিয়ে পৌঁছাচ্ছেন। তার একটাই কারণ যে আপনার ব্রেন প্রচণ্ড চঞ্চল। ব্রেন আপনি নিজে ঘুমিয়েছেন কিন্তু আপনার ব্রেন ঘুমায়নি। আপনার ব্রেনকে ঘুমাতে গেলে আপনাকে ঘুমানোর আগে অবশ্যই পজিটিভ চিন্তা করতে হবে। 1 ঘন্টা আগে ফোন কাছে নেওয়া যাবে না। যাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়, দেখবেন সকালে ঘুম থেকে উঠছে মনে হচ্ছে না আর 5 মিনিট ঘুমালে ভালো হয়, আর 10 মিনিট ঘুমালে ভালো হয়। তার জন্য বলবো রাত্রেবেলা ঘুমানোর আগে আপনাকে মনে করে দেখুন আপনি কিন্তু ফোন ইউজ করেছিলেন, ফোন ইউজ করা যাবে না। সম্পূর্ণ সায়েন্টিফিক বিষয় নিয়ে আপনাকে বলছি, এগুলো একটু সুন্দরভাবে মেনে চলতে হবে, আদার্স আর কিছু করতে হবে না, আপনার জীবনে পরিবর্তন সুন্দরভাবে আসবে। আমি একটা জিনিস সবসময় বুঝি যে আমি বহু টিপসে বলেছি, যদি আপনার বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে যদি বাথরুম ঘর থাকে, সেই বাড়িতে ক্যান্সার পেশেন্ট থাকবেই। সেই বাড়িতে কোনো না কোনো ব্যক্তি ক্যান্সারের কারণে মারা যাবেই যাবে, কোনো না কোনো ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যাবেই যাবে, এটা কিন্তু হবেই। আমি এখনও পর্যন্ত রিসার্চ করি, যেখানে দেখি যে বাড়িতে একটা সময় প্রচুর রমরমা ছিল ব্যাপার, তার আজকে বাড়িতে পুরো ধ্বংস হয়ে গেছে, পুরো শেষ হয়ে গেছে, আমি সেই বাড়ি চলে যাই, ফোনটা নিয়ে চলে যাই, ফোনে কম্পাসটা খুলে দেখি যে এই বাড়ির লোকগুলো কেন মারা গেল,
কোথায় কোন দিকে কী ছিল, রান্নাঘরটা কোন দিকে ছিল, তার বাথরুমটা কোন দিকে ছিল, তার ডাইনিংটা কোন দিকে ছিল, আমি দেখি, আমি কিন্তু ফলো করি। তো এখনও পর্যন্ত আমি রিসার্চ করে যাই। লোকে ভাবে যে হাইরে ছেলেটার অ্যাক্সিডেন্ট হলো, হাইরে লোকটা মারা গেল, কিন্তু আমি এটা ভাবি না অল্প বয়সে লোকটা মারা গেল। আমি এটা ভাবি যে লোকটার অ্যাক্সিডেন্ট কেন হলো, আমি এটা চিন্তা করি যে লোকটা কেন মারা গেল। এই কেনর উত্তর যদি আপনার জীবনে খুঁজে নিতে পারেন না, আপনার জীবনে কেন উন্নতি হচ্ছে না, এই কেনর যে কোশ্চেন চিহ্নটা, এই চিহ্নটাকে তুলে দিতে হবে। এবং আপনাকে এই কোশ্চেন চিহ্ন তুলতে পারে একদম সঠিক জ্যোতিষতান্ত্রিক। আপনি কেন জীবনে উন্নতি করতে পারছেন না, কেন আপনার জীবনে পরিবর্তন হচ্ছে না? অন্য সবাই তো করছে, অন্য সবাই তো পরিবর্তন করতে পারছে, তার থেকে বেশি পরিশ্রম আপনি করছেন, কিন্তু আপনার হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার সন্তান অনেক সময় ধরে পড়ছে, আপনার সন্তান অনেক পড়াশুনো করেছে, চাকরি পাচ্ছে না। অন্য তো কেউ চাকরি পেয়ে যাচ্ছে, আপনার সন্তান কেন পাচ্ছে না? এই কেনর প্রশ্নের উত্তরটাকে বার করতে হবে। এই কেনর উত্তর না বার করতে পারলে আপনার জীবনে উন্নতি হবে না। আর আপনি জীবনে উন্নতি করতে গেলে, এই কেনর উত্তর বার করতে গেলে আপনাকে কৌশিক আচার্যে আসতে হবে। আমি কৌশিক আচার্য, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি শেষবারের জন্য হলেও সব জায়গায় গেছেন, কেউ আপনার পরিবর্তন করতে পারেনি, সব জায়গাতে ফেলিওর। জ্যোতিষের কাছে যেতে আপনার ঘেন্নাবোধ হচ্ছে, সেই জায়গাতে আমি কৌশিক আচার্য গ্যারান্টি দিয়ে বুক ফুলিয়ে আপনাকে বলতে পারি, একবার যোগাযোগ করবেন, আপনার জীবনের পরিবর্তন হতে বাধ্য হবেই হবে। আজকে আমি যে লেখাটা নিয়ে যেটা বলছিলাম যে আপনার জীবনে রাজযোগ আছে না, সেটা আপনি জানবেন। আমি হাতটা একটু দেখাবো, আপনারা একটু ফলো করবেন যে হাতের কোন জায়গায় কোনটা কি থাকলে আপনার রাজযোগ হয়। ঠিক আপনারা এই হাতটা দেখতে পাচ্ছেন, এই হাতের আমি একটু দেখাই, এই হাতের এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এই স্থানটিকে বলা হয় বৃহস্পতি স্থান। হাতের এই স্থানটা হচ্ছে বৃহস্পতি স্থান। এই বৃহস্পতি স্থানে ঠিক এরকমভাবে এরকমভাবে কিছু রেখা কিন্তু বৃহস্পতি স্থানের দিকে উঠবে। এই রেখাটা দেখতে পাচ্ছেন, এই রেখার পাশ থেকে কিন্তু কিছু রেখা উপরের দিকে বৃহস্পতি স্থানের দিকে কিন্তু উঠবে। যদি এই রেখাগুলো যদি ওঠে, তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনার জীবনে কিন্তু রাজযোগ আছে। আর এই রাজযোগ থাকা মানে আপনার জীবনে বাড়ি, গাড়ি, ভালো অর্থ, এগুলো কিন্তু হওয়ার চান্স প্রচুর পরিমাণে রয়েছে। দেখছেন আপনার হাতে রাজযোগ রয়েছে, ভালো অর্থশালী ব্যক্তি আপনি হবেন, এটা কিন্তু তার একটা ইঙ্গিত। কিন্তু আপনার জীবনে হচ্ছে না, সে জায়গায় বলবো অবশ্যই আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষকে আপনি দেখান, দেখি আপনার যে প্রবলেম যেটা হচ্ছে, কোনো গ্রহগত যদি কোনো কারণ থাকে, সেটার কিন্তু সমাধান কিন্তু আপনি করতে পারবেন। এবং আপনার জীবনে যোগ রয়েছে মানে আপনি কিন্তু হবেন। জমাকামাকা দেখিনি কে রয়েছিলেন? হ্যাঁ বলুন, কে রয়েছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ 13/8/1998। 13/8/1998। সকাল 9:42। সকাল 9:42। ডেট অফ বার্থ কার? ছেলে ডেট অফ বার্থ। ছেলে কিসে পড়ছে? ছেলে বিটেক কমপ্লিট। কাজ পাচ্ছে না? কাজ পাচ্ছে না নয়, ইয়ে করছে। কি আমি কি কথা বলছি ঠিক কথা বলছি কি আপনার ছেলের জন্য? সেটা বলুন, হ্যাঁ কি না। না, কাজ পেয়েছিল, একটা কোম্পানিতে চাকরি করতো, তারপরে সরকারি পরীক্ষা দেবে বলে মানে পড়াশোনা করতো। এখন কি জন্য ফোন করেছেন? এখন ফোন করেছি যে সরকারি চাকরির ওই যোগ আছে কিনা জানা। সরকারি যোগ রয়েছে, কিন্তু কাজ পেতে কি কিন্তু প্রবলেম হবে, চাকরি পেতে কি প্রবলেম হবে? চাকরির জন্য ট্রাই করেছে? পরীক্ষা দিচ্ছি এখন। লাস্ট পরীক্ষা কবে দিয়েছে? লাস্ট পরীক্ষা আমরা জুলাই দিয়েছি। জুলাই মানে গেল মাসে জুলাই, মানে গেল বছরে জুলাই? হ্যাঁ, এখনো রেজাল্ট বেরোয়নি তো। টিএসসিটা দিয়েছিলাম। তার আগে কোনো পরীক্ষা দিয়েছিল? হ্যাঁ কেএমসি দিয়েছিল, ওটা পাইনি। আমি তো ওটাই আপনাকে বলছি, কারণ সরকারি চাকরির জায়গায় আপনার সন্তানের ক্ষেত্রে বাধা রয়েছে। আপনার সন্তানের জন্ম সময় যেরকম দেখছি কর্মস্থান সম্পূর্ণ দুর্বল অবস্থায় রয়েছে, ভাগ্যস্থানে শনি বসে রয়েছে, শনি অটোমেটিক প্রবলেম করে দেবে। শনিটার পাওয়ার দেওয়া দরকার, না হলে কিন্তু কর্মজীবনে উন্নতি হবে না। সরকারি চাকরি কিন্তু কোনো প্রকারে পাবে না। একটা পরীক্ষা দিয়েছে পায়নি, আরেকটা পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বেরোলেও এই পরীক্ষাতেও কিন্তু আপনার সন্তান চাকরি পাবে না। কি বলছি বুঝতে পেরেছেন? আপনার সন্তান যখন পরীক্ষা দিতে যাবে, আপনার সন্তানের পকেটে একটা হলুদ কালারের রুমাল রাখতে বলবেন, এবং কপালে অবশ্যই কেশরের তিলক যেন কপালে দিয়ে পরীক্ষা হলে যায়, তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে। চাকরির জায়গায় বাধা হচ্ছে। বর্ধমানে থাকেন কোথায়? বর্ধমানে একটু পারলে আমি প্রতি বুধবার চেম্বার করি, যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আর্থিক সমস্যার জন্য, কর্মজীবনের জন্য, আপনার সন্তানের যেহেতু কর্মজীবনের প্রবলেম, কর্মজীবনের উন্নতির জন্য কিন্তু অনেক কিছু বিনামূল্যে দিই। আপনার সন্তান কিন্তু লাক্সারি লাইফ বিলং করবে, সেই যোগ কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে রয়েছে। শুধু গ্রহগত পরিস্থিতিটা বাধা করে দিচ্ছে বলে কিন্তু হচ্ছে না। নতুনভাবে রেজাল্ট বেরোলেও কিন্তু চাকরি পেতে গিয়ে আপনার সন্তানের ক্ষেত্রে প্রবলেম হবে। ঠিক আছে?
আপনি এটাকে পারলে ঠিক করুন, আপনার সন্তানের জীবনে কিন্তু উন্নতি হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা কামাখ্যা। আজকে আরেকটা টিপস আমি দেবো, সেটা হচ্ছে কি, ধরুন আপনার ক্ষেত্রে শনি, রাহু এবং কেতু 3টে গ্রহ খারাপ। এই শনি, রাহু, কেতু 3টে গ্রহ যদি খারাপ থাকে, এই 3টে গ্রহকে দমন করাটা খুব সুন্দর একটা টিপস বলবো। আপনার শনি হতে পারে খারাপ, রাহু খারাপ, শনি রাহু কেতু খারাপ, তাহলে কী বলে দিই। যদি আপনার শনি খারাপ থাকে, সমস্ত শুভ কাজে চাকরি হতে পারে, মানে আপনার নেম ফ্রেম সব দিকে বাধা করে দেবে। আপনার কর্মজীবনে তো বাধা করবেই, আপনার শুভ কাজে বিবাহ হতে গিয়ে বাধা করে দেবে শনি প্রবলেম থাকলে। রাহু প্রবলেম থাকলে আমরা কী করবে, আপনার ঋণের মধ্যে জড়িয়ে দেবে। রাহু যখন আপনার প্রবলেম থাকবে, ঋণে আপনাকে জড়িয়ে দেবে, ঋণের মধ্যে জড়িয়ে দেবে, আপনার মামলা মকদ্দমার মধ্যে জড়িয়ে দেবে, আপনি মাথা গরম করে ফেলবেন, সিদ্ধান্ত সঠিক নিতে পারবেন না। কেতু প্রবলেম হলে কী হবে না, আপনার শারীরিক এমন ধরনের রোগের মধ্যে আপনাকে ফেস করাবে যে আপনি ডাক্তার দেখেও সেভাবে কিন্তু রিলিফ পাবেন না। হয়তো মেডিসিন খাবেন সেই মুহূর্তের জন্য ভালো, তারপরে আবার দেখেছি। তা সেই অনুযায়ী মানে এই প্রবলেমগুলো হয়। শনি, রাহু এবং কেতু এই 3টের মধ্যে যেটাই খারাপ থাকুক না কেন, আপনি 3টেকে একটা চুটকি মেরে একটা উপায় ভালো করতে পারবেন। কী করতে হবে না, আপনাকে কাল ভৈরব মন্ত্র, কাল ভৈরব হচ্ছে এই 3টে গ্রহকে দমন করে রাখার কিন্তু একদম মানে উপযুক্ত একটা দেবতা, যেটা হচ্ছে শিবের আরেকটা রূপ। তা সেক্ষেত্রে আপনার কাল ভৈরব মন্ত্র কিন্তু পার ডে একবার করে শুনুন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। এবং কাল ভৈরব মন্ত্র শুনলে তার জীবনে কিন্তু যে সমস্ত গ্রহগত বাধা থাকে, অশুভ শক্তির প্রভাব থাকে, কেউ ক্ষতি করার চেষ্টা করছে, সেই প্রবলেমগুলো থেকে কিন্তু সে বেরিয়ে আসতে পারবে। কাল ভৈরব মন্ত্র আপনি উচ্চারণ যদি না করতে পারেন তারও কোনো সমস্যা নেই, আপনি এখন ইউটিউব বাবা রয়েছে, সেখানে আপনি সার্চ করুন কাল ভৈরব মন্ত্র, আপনি পার ডে একবার করে শুনুন, তাহলে আপনার যে প্রবলেম যেটা হচ্ছে সেই প্রবলেমটা কিন্তু হবে না। সেই প্রবলেম থেকে কিন্তু আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন এবং আপনার সমস্যার কিন্তু সমাধান হবে। দেখে নিকি লাইন রয়েছে, তারপরে কিন্তু আমি আবার নতুন একটা টিপস দেবো। জয় মা কামাখ্যা, নমস্কার। নমস্কার, হ্যাঁ, আমি দমদম থেকে বলছি। কোথা থেকে? দমদম থেকে। দমদম থেকে। এটা বার বলবেন? আমার ডেট অফ বার্থ 5/12/75, 75 জন্ম। 5/12 হ্যাঁ, জন্ম সময়? জন্ম সময় কলকাতা। জন্ম সময়টা, টাইম? জন্ম সময় 10:30। 10:30 সকাল, তাই তো? হ্যাঁ। নিরাপত্তাটা কার, আপনারই? হ্যাঁ। একটা ফলের নাম বলুন তো। মৌসম্বি। ফুলের নাম? হ্যাঁ, ফুলের নাম? রজনীগন্ধা। রজনীগন্ধা। 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 9-এর মধ্যে 7। 7। দেখুন, আপনার কিন্তু কেতুটা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে, যার ফলে কিন্তু আপনার ব্লাড জনিত কোনো প্রবলেম বা শত্রুতার প্রবলেম কিন্তু থাকবে এবং লোকের কারণে কিন্তু আপনার জীবনে অর্থ নষ্ট হয়ে যাওয়ার জায়গা কিন্তু থাকবে। কাছের মানুষের কাছ থেকে কিন্তু আপনি আঘাত পেতে পারেন। একটু মানসিক চিন্তার মধ্যে থাকবেন। কী নিয়ে চিন্তা করছেন? আমার পারিবারিক ওয়াইফ মেয়ের সাথে ঝামেলা চলে গেছে, সে কি ব্যাক করবে? কে চলে গেছে? ওয়াইফ, স্ত্রী। স্ত্রী চলে গেছে। কতদিন হলো চলে গেছে? এই 2 বছর হলো। 2 বছর হয়ে গেছে। তা আপনি কারোর সঙ্গে একটু গিয়ে কনসাল্ট করেননি? না, আমি কারোর সাথে কি কোনো কনসাল্ট করিনি। আপনি দমদম থাকেন কোথায়? আমি দমদম সিটির মোড়ে থাকি। সিটির মোড়ে? আমি দমদম স্টেশনের কাছে আমার চেম্বার রয়েছে। একবার পারলে আপনার স্ত্রীর ছবিটাকে নিয়ে আসুন, কারণ আপনার পত্নীর স্থানও দুর্বল রয়েছে আর আপনার স্ত্রীর ছবিটা আমাকে দেখতে হবে, না দেখে আমি বলতে পারবো না। আপনাকে বলে দিলাম দাদা হয়ে যাবে, আমি মানুষকে যারা আমার প্রোগ্রাম অন্যান্য ব্যক্তিরা দেখছে সকলকে ইমপ্রেস করার জন্য বলে দিলাম হয়ে যাবে, পরে হলো না, এ দায়টা আমি নেব না। আমাকে দেখতে হবে, দেখে আমি বলতে পারবো। আমি মানুষকে ভুল বোঝাতে চাই না, ঠিক আছে? একবার পারলে দমদমে এসে যোগাযোগ করুন। প্রতি বৃহস্পতিবার আমি চেম্বার করি, যে যোগাযোগ করতে পারলে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো থাকবে না, ভালোভাবে কিন্তু আপনার জীবনে পরিবর্তন হবে। ঠিক আছে, ভালো থাকুন। আর সকল উদ্দেশ্যে একটা জিনিস বলবো, অনেক মানুষ আমাকে এমন আছেন যে আমাকে ফোন করে বলেন যে তার শরীরে প্রচণ্ড পরিমাণে অনেক রোগ রয়েছে, পূর্ণ রোগ। কারো সন্তান কথা বলতে পারে না, কারো সন্তান কালা, শুনতে পায় না। দেখুন, এগুলো আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করবো, আপনাকে কিন্তু ভালো ডাক্তার দেখাতে হবে। মানে অনেকে রয়েছেন টিভিতে বসে বলেন যে এই যে দেখছেন না এই পেশেন্টটাকে আমি এক্ষুনি ক্যান্সার ভালো করে দিলাম, এই যে দেখছেন না একে এক্ষুনি আমি বোবা ছিল আমি ভালো করে দিলাম। এগুলো এখন বর্তমান যুগের টাইমে দাঁড়িয়ে, কোন কলিযুগে দাঁড়িয়ে 2024 সালে দাঁড়িয়ে এটা একমাত্র যারা পাগল মূর্খ
যারা বলদ, যাদের বোধ বুদ্ধি কিছু নেই, যাদের চোখে লজ্জা শরম বলে কোনো জিনিস নেই, তারা এই কথাগুলো বলতে পারে। তার কারণ আমি আমার এতদিনের তন্ত্র সাধনায়, জ্যোতিষ চর্চায় কোনো জায়গায় এমন কোনো জায়গা নেই এই সমস্ত মানে ফুল স্টপ লাগিয়ে দেওয়া, দাড়ি চিহ্ন দিয়ে দেওয়া কোনো রোগ ব্যাধিকে তন্ত্র দ্বারা ভালো করা যেতে পারে। যারা আমার কাছে এমনও অনেক প্রমাণ রয়েছেন, অনেক মানুষ রয়েছেন যারা এই সমস্ত ব্যক্তির কাছে গেছেন, এই সমস্ত বিজ্ঞাপন দেখে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। তাদের জন্যই বলবো যে, এবং তারা আমার কাছে এসছেনও পরে, এসে আমাকে বলেছেন, আমি তাদেরকে হাত জোর করে বলেছি আপনি পারলে কোনো ডাক্তারের কাছে যান। আমি করতে পারি কি, আপনার গ্রহগত যে জায়গাগুলো খারাপ আছে সেগুলোকে আমি ঠিক করতে পারি। আমি আপনার সন্তানের মুখে আমি কথা ফোটাতে পারবো না, আপনার সন্তানের কানে আমি সাউন্ড পৌঁছাতে পারবো না, সেটা ঈশ্বর আপনাকে এইভাবে বানিয়েছে। একমাত্র তার পরের ভগবান, আমি নিজেকে ভগবান বলি না, ডাক্তারকে আমি কিন্তু মানুষরূপী ভগবান হিসেবে ধরি, একমাত্র সেই ভালো করতে পারে। অর্থাৎ এইরকম ধরনের মানে যে বিষয় নিয়ে বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই, যেমন ক্যান্সার, একজন খোঁড়া ব্যক্তিকে কোনো ভূ মেরে দিলাম, একটা 10 কেজি ওজনের মাদুলি পরিয়ে দিলাম, বাবাতুলি পরিয়ে দিলাম, এভাবে কিন্তু ঠিক করা যায় না। এই আশা করে কেউ আসবেন না। নিজে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে কেউ কষ্ট দেবে না, আপনি যে কষ্ট পাবেন। যদি আপনি নিজে কষ্ট পান তবে আপনার জীবনে পরিবর্তন হবে। আপনাকে, এটা বলাটার একটাই মানে, আপনাকে কষ্ট করে হলেও একবারের জন্য হলেও আসতে হবে। আজকে আপনি প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছেন, প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, বহু জায়গায় গেছেন, পরিবর্তন পাননি। আমি সেই জায়গায় কৌশিক আর্য আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, আমি সায়েন্টিফিকভাবে মানুষের ডেট অফ বার্থ নিয়ে বিচার করি। আমার কাছে আসতে গেলে আপনাদের সমস্যা বলতে হবে না, আপনার সমস্যা আমি বলবো। জ্যোতিষটা জানি বলে কিন্তু আমি বলতে পারি, জ্যোতিষ না জানলে কিন্তু বুক ফুলিয়ে এত বড় কথা কিন্তু বলতাম না আমি। আর সে জায়গায় বলতে চাই, সমস্যার মধ্যে যখন রয়েছেন, বহু জায়গায় গেছেন, বহু জায়গায় গিয়ে অনেক কিছু আপনাকে দিয়েছে, অনেক রকম তাবিজ কবজ পড়েছেন, সব জায়গায় যাওয়ার পরেও এই ভাইটিকে, এই বন্ধুটিকে, এই সন্তানটিকে যদি আপনার বিশ্বাস বলে মনে হয়, লাস্ট একবার সুযোগ দেবেন। আপনার জীবনে দেখব কত বড় প্রবলেম রয়েছে যে সমাধান হচ্ছে না। যদি সমাধান না হয়, মুখের উপরে বলে দেবো আমি সমাধান করতে পারছি না। আপনি যদি আসেন ক্যান্সার পেশেন্ট, আমার স্ত্রীর ক্যান্সার ভালো করে দিন, আমি পারবো না, সেই ক্ষমতা আমার নেই, আমি না বলে দেবো। যেটা হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনাকে কষ্ট করে আসতে হবে। যদি মনে করেন আপনি কষ্ট করে আসবেন, আপনি কষ্ট পান, আপনি যে কষ্ট করেন আপনার জীবনে পরিবর্তন হবে। যখন অন্য মানুষ আপনার কষ্ট দেবে সেটা সহ্য করতে পারবেন না। আমরা যদি আমাদের জীবনে আমরা যদি হার্ডওয়ার্ক করে একটু পরিশ্রম করি, একটু কষ্ট করি না, আমাদেরকে কিন্তু অন্যের কষ্ট ভোগ করতে হবে না, আমাদেরকে আমাদের মতো করে কষ্ট করতে হবে। একটু কষ্ট করে আসবেন, আমার কাছ থেকে বারবার ছুটতে হয় না, বারবার ছুটতে হবে না, একবার আসবেন, আপনার জীবনে পরিবর্তন হবেই হবে, হবেই হবে, হবেই হবে পরিবর্তন। আর একটা কথা বলে দিই, যারা আমার প্রোগ্রাম দেখছেন, আমি অনলাইনে দেখি, তবে আমার যে নিচে নম্বর দেখছেন এই নম্বরগুলো ভালো করে খেয়াল করে তুলেই কথা বলবেন। অনেক সময় অনেকে ভুল জায়গায় ফোন করেন এবং তারা কৌশিক আর্য বলে তার কাছ থেকে কিন্তু ভিজিটও নিয়ে নিচ্ছে, একটু সাবধানে। আর আমি বহরমপুর চেম্বার করতে আসছি, যারা বহরমপুরে আমাকে দেখা যাচ্ছেন অবশ্যই বুকিং করতে পারেন। সমস্যার মধ্যে রয়েছেন, একবার যোগাযোগ করুন, আপনার জীবনে উন্নতি হবেই হবে, হবেই হবে, হবেই হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় জয় মা কামাখ্যা, জয় জয় মা তারা।